আজকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে এমন একটা পাহাড়ে। আপনাদেরকে আস্তে আস্তে সামনে নিয়ে যাচ্ছি। এই দেখতে পারতেছেন যে লেখাটা, এখানে এই নামটাই হচ্ছে বুকিত পিন্টার। এখানে প্রত্যেকটা পাহাড়ে আলাদা আলাদা নাম আছে। আহ, এই পাহাড়টি এমন একটি জায়গায় অবস্থিত, এখান থেকে আপনার সমুদ্র সৈকত, এয়ারপোর্ট এবং আমার বাসা সহ সব কিছু এখান থেকে খুব সহজভাবে দেখা যায়। আর এই বুকিত প্রিন্টারের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা 4টা ধাপে এর পাহাড়ের উচ্চতা বিস্তৃত। তা প্রথম ধাপে এই লেখাটা অবস্থিত। তা আমার আজকে পর্বে প্রথম ধাপে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমি প্রথম ধাপ পর্যন্ত কি কি দেখলাম এটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আছি ইন্দোনেশিয়াতে, এয়ার বিল্লাল। আজকে আপনাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তা আজকে একটু স্পেশাল ডে। আজকে প্রথমত ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস, 17 তারিখ আগস্ট মাসের। যদিও বাংলাদেশের অনেকেই শোক পালন করে, শোক দিবস। তো আজকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবস। তো গতকালকে আমি একটা পাহাড়ে গেছিলাম। তারা পাহাড়কে বুকিত বলে, বুকিত পাও। তার ফ্রন্ট ব্যাক সাইড ক্যামেরা দিয়ে দেখাই। এটা হচ্ছে বুকিত পাও। অনেক একদম আসমান পর্যন্ত চলে গেছিলাম, একদম উপর পর্যন্ত আমি চলে গেছি। এটা একটা ভিডিও আছে, আপনাদেরকে দেখাবো। তা এখন আজকে চলে আসলাম রবিবার দিন। নর্মালি ইন্দোনেশিয়াতে রবিবার দিন বন্ধ থাকে, শনিবার দিন তাদের ঈদের মতন হয়। তা আজকে চলে আসলাম এই বুকিত প্রিন্টারে, ফ্যামিলির সবাই আসছে। এটা হচ্ছে ফুল ভিউ। তো ওখানে হচ্ছে পার্কিং, আমরা মোটরসাইকেল সব গাড়ি সব কিছু পার্কিং করে রাখছি। তো এগুলো আমি সব কিছু আগে এই বুকিত প্রিন্টার নিয়ে একটা ভিডিও করছিলাম, ওভাবে ভালো করে করা হয়নি। তা আজকে একটু স্পেশাল হওয়ার কারণ হচ্ছে অনেক আগের থেকেই প্ল্যান ছিল যে আসলে বুকিত প্রিন্টারের একদম উপর পর্যন্ত উঠবো আর কি। আজকে যাব, আপনাদেরকেও ইনশাল্লাহ দেখানোর জন্য চেষ্টা করব। আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবেন, আমাকে সাপোর্ট দিবেন। ইনশাল্লাহ এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আমি ইনশাল্লাহ হাজির হব। বুকিত পাউয়ের পাশে হচ্ছে বুকিত প্রিন্টার। এই দেখেন, এটা হলো বুকিত প্রিন্টার, ওয়েলকাম বুকিত প্রিন্টার। ঠিক আছে। তা আমার এলাকায় অনেকগুলোই পাহাড় আছে। তা আমার বাসা হচ্ছে পিছনে, অনেক কাছে, 10 মিনিট লাগে আমাদের আসতে। আর হচ্ছে বুকিত প্রিন্টারের ফুল ভিউ। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি কোথায় কি আছে। এখানে আমার ফুল ফ্যামিলির সবাই। এটা হচ্ছে মসজিদ। তা যাওয়ার আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে কি আছে। এটা হচ্ছে আপনার আমাদের মোটরসাইকেল পার্কিংয়ের জায়গা, এই আর কি। মোটরসাইকেল হচ্ছে ফুল ভিউ। যেহেতু এখনো গরম, আর আসর নামাজটা পড়ে তারপর আমরা এখান থেকে রওনা দিব। এটা হচ্ছে যাওয়ার পথ, পাহাড়। এখানে মানুষ উৎসাহিত করার জন্য এই গানের ইয়েগুলো থাকে। পাশাপাশি এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করা যায়, এখানে বসে আড্ডা দেওয়া যায়। তো অনেকে এগুলা ভাড়া নেয়, বাংলাদেশি টাকায় হয়তো বা 100 টাকা এরকম পড়বে আর কি। ফ্যামিলি সহ সবাই এখানে আড্ডা দেয় আর কি। তো অলরেডি অনেকে রওনা দিছে, অনেকে উপরে উঠবে। আর এটা বসার জায়গা। তা আমরা সবাই একটা করে আসলে লাঠি নিলাম। আসলে পাহাড়ে উঠতে গেলে তো একটু রিস্কও হয়ে যায় আর কি। তা আমরা রওনা দিছি। তা আমার সামনে আছে আমার ওয়াইফের বড় বোন আছে, না
ও ছোট বোন আছে। হ্যাঁ, ও ফটো ওকে। তো এই মুহূর্তে আসলে আমার এক ফ্রেন্ডকে খুব মিস করি, হাসান করে নাম। তাকে মিস করার কারণ হচ্ছে সে আসলে আসলে তার সাথে অনেক ঘুরছি তো, সে এবং আমি প্রায় সেম ক্যাটাগরি। মানে পাহাড়ি এলাকার মধ্যে যত জায়গা আছে, জায়গা যাওয়ার মতো সব জায়গায় আসলে আমরা মানে ঘোরার চেষ্টা করি। সবার সাথে আসলে ঘোরা যায় না, অনেক আসলে ক্লান্ত হয়ে যায়। তো আমরা রাস্তা ধরে হাঁটতেছি, তো অনেকে আসলে চলে গেছে, এখনো ঠিক করতেছে। এখানে অনেক জায়গা আছে, অনেক পাহাড় আছে। আসলে বন্ধু বান্ধব থাকলে সব জায়গায় ঘোরা যায়। এটা কি তিমা তিমা আপা মূল লোকাল জানেন। তা আমি একমাত্র বাংলাদেশি হিসেবে এখানে আছি ইন্দোনেশিয়াতে, মানে ইন্দোনেশিয়ার এই সিটিতে, পাঙ্গাল পিনাং সিটিতে একমাত্র বাংলাদেশি। তা আমি একমাত্র বাংলাদেশি হিসেবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময়। আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এখানে গাছগুলো অনেক বড় বড় গাছ। আমি অনেক উপরে উঠে গেছি, আমার পরিবারের সবাই আসতেছে, আমি অপেক্ষা করতেছি। অনেক উপরে উঠে গেছি, পাহাড়টা অনেক বড়, বুকিত পিন্টার। আর একটা ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি, ইন্দোনেশিয়া সুখী দেশের মধ্যে অন্যতম টপ লেভেল একটা কান্ট্রি। আর এটা হওয়ার কারণেই হচ্ছে এটা যে ইন্দোনেশিয়ার পরিবার সবাই মিলে একসাথে ঘুরতে খুব পছন্দ করে, যেটা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন। জাস্ট এখান থেকে একটা ভিউ দেখাই, অসাম সুন্দর। দেখেন কত উপরে উঠে গেলাম, আসল জায়গায় চলে আসছি। হ্যাঁ, বালকিস বাগিয়া বিসা কামু কোয়াত। আরো অনেক মানুষ আসতেছে, অনেক কষ্ট আসলে। সরি, আমরা চলে আসছি বুকিত পিন্টার। Oh, kamu atas sudah. Okay. এই দেখেন, তাই ভিউটা দেখেন সুন্দর। পিছনে হচ্ছে বুকিত পিন্টার, এটা হচ্ছে একটা পাহাড় বুকিত পাউ। ও ইনি 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 বুকিত পাউ, ইনি বুকিত পিন্টার। আমাদের বাসা হচ্ছে এই জায়গায়। বন্ধু, our home mana? Rumah gue di sana. Di sini. Masjid Ar-Rahman tuh. Oh ini. ya. Oh আচ্ছা আচ্ছা, ওকে। Novotel, Siloam Hospital, ও Bandara, এই Airport. জায়গা হচ্ছে আমাদের বাসা। 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে বাসায়। এটা হচ্ছে পুরোটাই। আর এর পাশে হচ্ছে বুকিত পিন্টার। Ada kerak-kerak. এখান থেকে আপনাদেরকে আমার বাসাটা দেখাই। এই দেখেন, দেখতে পাইতেছেন কিনা জানি না, এই যে সাদা সাদা দেখা যায়, এখানে হচ্ছে আমাদের বাসা। পিছনে দেখা যায় সমুদ্র, পাহাড়, সব কিছুই, যদি অনেক দূরে। পাশে হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্ট থেকে উঠলো
আমার এলাকায় আলহামদুলিল্লাহ সব কিছুই আছে, এয়ারপোর্ট, পান্তাই, বুকি মানে বিচ, সব কিছুই একসাথে। এটা একটা পাহাড়, এটা হচ্ছে পাহাড় নাম হচ্ছে বুকিত কেজোরা, কেজোরা এটা। এই হচ্ছে পাহাড়, এটার উপরে আরও আছে। তা আমার পরিবার সবাই কাজ থাকার কারণে চলে যাবে, তা আমি তো একলা থেকে লাভ নাই। আমি আপনাদেরকে কোনো এক সময় এটার আরও উপরে যাওয়ার অপশন আছে। আর তারা মহিলা মানুষ তো যাওয়াটা খুবই মুশকিল, এই যে দিক দিয়ে রাস্তা রাস্তা তা আমি কোনো এক সময় ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। Bangladesh. ইয়া Bangladesh. হ্যাঁ, তাহু বাংলাদেশ। Saya Taskil Bangladesh. ও সুদা, Ah, ও তাবলিক, tablik. মাশাল্লাহ। 2 kali Bangladesh. ঢাকা, ঢাকা Dhaka, Taskil Sonargon. সোনারগাঁও। ও Sonargon. Istimewa Tonggi 2009. ও saya dekat Tunggi ya, Tonggi. tablik हाँ saya airport की Airport. हाँ dekat pesawat bandara bandara dekat saya rumah asli Dekat Bandara. ya. Ini Imam Saf deh. Oh what is your name ya, siapa nama? Ah, Yasir. 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 Oh saya nama Abdul Rahman. Abdul Rahman. Siapa nih teman? Enggak, pengelolanya. Apa nama security? Oh security, oh security, oh tahu, thank you. Istri Indonesia, orang Indonesia. Ya ya, saya istri asli Kampung Dul. Kampung Dol. Saya di sini 2 tahun, ya sorry ya 3 tahun. 3 tahun. Masih semua bahasa tidak mengerti, tetapi sedikit-sedikit. Jodoh istri di Malaysia. Tidak. Dia also tablik, dia kakak, kita nama kakak suami tablik, so dia teman ada relation. Doakan. Allah. Ya, Indonesia istimewa Lampung bulan 11. oh, Istimewa malam saat insyaallah. oh insyaallah. Ya, Masih Bangladesh Dhaka insyaallah. abang asli mana di sini? Asli Tanjung Gunung. Oh, Tanjung Gunung. Oh, Ah, ini siapa? anak Oh, anak. Berapa anak? 4. 4. Ini semua. Ah, ini Oh. saudara. Oh, ini saudara, family ya. Family. Oh. 2 orang di Jawa Barat, 2 orang mondok. Oh. 1 orang Hafiz alhamdulillah. Oh, Hafiz. Akbar. Oh, masyaallah, masyaallah. Saya abang juga Hafiz. Saya juga madrasah, tetapi saya belum selesai. Selesai. Saya Bangladesh. college. Bagus. Oh. Bangladesh. Doa. Madrasah pada subuh. Hmm. Wow. Anak-anak. Masya Allah, madrasah. Oh, banyak ya. Sekolah umum jam 9. Oh. Bangladesh bagus. Ya, Indonesia. lama ya Bangladesh pergi sudah lama. bukan. Sudah lama. 2013, 2009. Oh, 2 kali. 10 tahun. Oh. 2009 40 hari Bangladesh istimewa Tonggi. Oh, di sana teman ada. Ada. Oh. Tuh, oke, terima kasih banyak. Assalamualaikum. Saya istri tunggu. Oh iya ya. Oke. Oke. Assalamualaikum warahmatullahi। সে তাবলিক জামাতে গেছিল বাংলাদেশে, তো এর সাথে কথা বললাম। তো আমি আরও ফুটতেছি না, এখান থেকে আপনাদেরকে ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। হ্যাঁ বন্ধু, দিয়া তাবলিক বাংলাদেশ এখানে এই নি তো ওকে। হ্যাঁ আমার ওয়াইফ যত্ন, kamu pergi tidak apa-apa? আমি আর আমার ওয়াইফ আছি, বাচ্চাও আছে, বাচ্চাও ক্লান্ত হয়ে গেছে। আজকে স্যান্ডেল পরে আসছি, কালকে স্যান্ডেল আমার জুতা ছিঁড়ে গেছে। আসলে একটু জুতা ভালো মানের জুতা পরে আসতে হয়, না হলে আসলে সমস্যা এই আর কি।